উম্মতকে বলেন, কেউ যদি আমি আল্লাহর সাথে ভালোবাসা করতে চায়, আমি আল্লাহর সাথে কেউ যদি ভালোবাসা করতে চায়, হুজুর আপনি উম্মতকে বলেন ফাত্তাবিউনি ও নবী, আমি আল্লাহর সাথে কেউ যদি ভালোবাসা করতে চায়, নবী গো ইন্নী আলামু মা লা তা'লামুন, ফেরেশতাদেরকে আল্লাহ বলল আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। মনে আসেনি আপনাদের? বুঝে যান, ও হাকিকত। আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার উম্মত, আমার বান্দারা, যদি আমি আল্লাহর সাথে ভালোবাসা তুমি করতে চাও, তাহলে আমি আল্লাহর সাথে ভালোবাসার আগে আমার নবীর সাথে ভালোবাসা করতে হবে। সুবহানাল্লাহ। আজ থেকে আরো জোরে বলেন, আরো জোরে চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তার মানে নবী পাইলে আল্লাহ পাওয়া হবে, নবী খুশি হইলে আল্লাহ খুশি হবে, নবী রাজি হইলে আল্লাহ রাজি হবে, নবীর পক্ষ থাকলে আল্লাহর পক্ষ, নবীর শান গাইলে আল্লাহর শান, নবীর ইজ্জত আল্লাহর ইজ্জত, নবীর দল আল্লাহর দল, নবী খুশি তো আল্লাহ খুশি, নবী বেজার তো আল্লাহ বেজার। এই জন্য আমরা সুন্নিরা নবী 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 করি, ওরা আমরা খালি বেদাতি 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 করে চিল্লে, কিয়ামত পর্যন্ত চিল্লাইতে বড় বাজান। ওই চিল্লানে আমাদের আকাশের চাঁদ খসে যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত কারো বাপের জামাত না, এটা আমার নবীর জামাত। এই জামাতে ঘুমিয়েছে চার মাযহাব, চার তরিকার ইমাম, আল্লাহর ওলিরা। ওনারা যেই পথে ঘুমাইছে ওই পথে আমরাও ঘুমাইব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে যদি ভালোবাসা করতে চান, তাহলে আগে ভালোবাসা কার সাথে? সুদ খাইয়া, ঘুষ খাইয়া, মানুষের ক্ষতি কইরা, নামাজ চাইরা, বাপ মার সাথে রাগারাগি কইরা, বউ তালাক দিয়ে। এই জন্য আল্লাহ বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার সাবজেক্ট আমি চলেছি বাজানো। এক নম্বর, আল্লাহর সাথে প্রেম করতে হইলে আপনাকে নফল করা লাগবে। কি ইবাদত? নফল ইবাদত করা লাগবে। দুই নম্বর, আল্লাহর সাথে যদি প্রেম করতে হয় তাহলে আগে আমার নবীর সাথে প্রেম করা লাগবে। বাজানো, নবী পাইলে আল্লাহ পাওয়া হবে, নফল ইবাদত ছাড়া যাবে না। তার মানে বোঝা গেল আমরা সুন্নিরা যত অতিরিক্ত নফল ইবাদত করি, আসলে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আজ পর্যন্ত কেউ ওলি হতে পারে নাই, তার বাস্তব প্রমাণ এটাই। কথা বলেন ঠিক কিনা? ও বাজান, নফল ইবাদত ওরা বলবে মিলাদ পড়ো না, এইগুলি সব বেদাত, নতুন আবিষ্কার। এখন আমি আপনাকে বলে দিয়ে যাই কেন মিলাদ পড়ব। মিলাদের প্রথম একটা বিষয় আছে, প্রথম বিষয়ের নাম হলো দাওয়াত। প্রথমটার নাম কি? দাওয়াত। এই আপনাদের গ্রামে আজিমাবাদে, চুনারঘাটের আজিমাবাদে যদি আপনাদের একজন ধরেন আব্দুল করিম সাহেবের বাড়িতে মিলাদ হবে, তো করিম সাহেব মসজিদে ঘোষণা দিল আগামী কালকে জোহরের নামাজের পরে আমার বাড়িতে মিলাদ আছে, আপনাদের সবার দাওয়াত। আচ্ছা বলেন, এক মুসলমান আর এক মুসলমানকে দাওয়াত দেওয়া কি গুনার কাজ না সুন্নতের কাজ? এই তো বুঝে গেছেন।